হাই গাইস, সবার কি খবর? আমার পেছনে দেখতে পাচ্ছ বাড়িগুলো একদম নতুন নতুনই তৈরি হয়েছে, তৈরি হচ্ছে। এখানে সব এখানে 6 বেডরুম, এগুলো সবকটাই 6 বেডরুম। কিছুক্ষণ আগে আমি চুল খোলা দিয়ে বেরিয়েছিলাম, এত গরম লাগছিল, আর আমি চুলটা ক্লিপ দিয়ে জাস্ট খোপা করে নিলাম, একটু চুলটা বেঁধে নিলাম। আমার ফেসটা কেউ অ্যাভয়েড করো, আমি যে কথাগুলো বলছি সেইগুলোই ফলো করো, তাহলেই হবে। আর যেটা বলছিলাম, আমেরিকায় এখন ডিমের দাম আর সোনার দাম কিন্তু সমান সমানে। সোনা আর ডিম এখন একই পর্যায়ে পাওয়া, মানে সোনা যেহেতু আমরা কিনি না সচরাচর, কিন্তু ডিম তো আমাদের প্রত্যেকদিন খেতেই হয়, হয় টিফিনে বা খাওয়ারে যে কোনো পাত্রে আমাদের রাখতেই হয়। যাই হোক, সবার এখন সোনা পাওয়া আর ডিম পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। ডিম এখানে পাওয়াই যাচ্ছে না বলতে গেলে। কী করবো বুঝে উঠতে পারছি না। যেখানে যেখানে পাচ্ছি, যেখানে হোলসেল মার্কেটগুলো আছে, আমরা সেখানেই যাচ্ছি সাধারণত ডিম কিনতে। ভীষণ আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে নতুন বাড়িগুলোতে, সব কনস্ট্রাকশনের কাজ। যাই হোক, বাড়িগুলো একটু দেখতে আসলাম, আর ভাবলাম একটু ছোটোখাটো ভিডিও করে নিই তোমাদের সাথে। যাই, যেটা বলছিলাম, ডিম পাওয়া আর সোনা পাওয়া এখন ভাগ্যের ব্যাপার। বড় বড় যে হোলসেল যে স্টোরগুলো আছে, মার্কেটগুলো, তোমার সাথে আমি শেয়ারও করেছিলাম, শামস ক্লাব, কস্টকো, ওইসব জায়গার থেকে এখন সাধারণত ডিম কিনতে পাওয়া যাচ্ছে। তাও মানে বলতে গেলে একটা ডিমের দাম এখন 30 থেকে 40 টাকা একটা ডিমের দাম। আমরা যেগুলো কিনেছি, একটা ডিমের দাম, এক পিস ডিমের দাম। আর আরও অনেক অনেক স্টোর আছে, ওই সব জায়গায় ডিমের দাম হচ্ছে মানে তোমার 50 টাকা 60 টাকাও মানে ছাড়িয়ে যাচ্ছে অলরেডি প্রায়। যাই হোক, মানে এটাই তোমাদের কাছে বলার ছিল। চারিদিকে ডিমের ক্রাইসিস, বার্ড ফ্লু হচ্ছে, তার জন্য অনেক জায়গায় তো মানে মুরগির যে খামারগুলো হয়, ফার্মগুলো অলরেডি মানে ক্লোজ করে দেওয়া হয়েছে। মুরগিগুলোকে অনেক জায়গায় মেরেও ফেলা হচ্ছে, মুরগি মারাও যাচ্ছে, তাই জন্য রিস্ক নিচ্ছে না। আর এখানকার সরকার তো জানোই, পচা খাবার কোনো স্টোরে বিক্রি করা যাবে না, কারণ এগুলো প্রত্যেক দিন আর কি মানে পরীক্ষা করা হয়, টেস্ট করে যদি দেখে যে মনে হয় এগুলো ভালো না, খারাপ, কোনোরকম কোনো প্রবলেম আছে, সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ঠিক আছে, এই ছিল আজকে একটু ছোট্ট ভিডিও, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।